আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি আমাদের হালি পেঁয়াজের জমিতে কালি ভাঙার জন্য। আমাদের হালি পেঁয়াজের বয়স হচ্ছে ৭০ থেকে ৭৫ দিন হয়ে গেছে এবং এরই মধ্যে হালকা পাতলা কিছু কালি বের হয়ে গেছে, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই হাত মুখ দিয়ে রওনা দিয়েছি আমাদের হালি পেঁয়াজের জমিতে। আমরা আমাদের এই হালি পেঁয়াজগুলো একটু আগে আগে রোপণ করেছিলাম, যার কারণে কিছু কালি বের হয়ে গেছে। এইগুলো আমাদের ভাঙতে সকাল সকাল চলে আসতে হলো হালি পেঁয়াজের জমিতে এবং এসে দেখি তেমন বেশি একটা কালি বের হয় নাই, হালকা কিছু কালি বের হয়ে গেছে এবং সেগুলো ভেঙে দিলে ভালো হবে, যার জন্য আমরা এগুলো ভেঙে দিচ্ছি এবং এগুলো ভাঙা শেষ করে আমাদের বাড়ি যাইতে হবে, যার জন্য আমরা দুই ভাই চলে এসেছি আমাদের হালি পেঁয়াজের জমিতে এবং এসে আমরা দেরি না করেই হালি পেঁয়াজ থেকে কালিগুলো ভাঙা শুরু করলাম। তবে হালকা পাতলা কিছু কালি বের হয়েছে এবং সেগুলো ভাঙতে বেশি একটা সময় লাগবে না, যার জন্য আমরা দেরি না করেই কালিগুলো ভাঙতে শুরু করলাম এবং মাশাআল্লাহ দেখি পেঁয়াজের গঠনগুলো অনেক ভালো হয়ে গেছে এবং পেঁয়াজ নামতে শুরু করে দিয়েছে, যার কারণে কালিগুলো ভেঙে দিলে আমাদের পেঁয়াজ মাশাআল্লাহ অনেক ভালো হবে। আরেকটা কথা হচ্ছে আমরা একদিনে সম্পূর্ণ জমির কালি ভাঙে শেষ করতে পারবো না, যার কারণে আমরা ছোট একটা জমিতে এসেছি এবং যার জন্য এই মাঠে আমরা চলে এসেছি এবং এই ছোট জমিতে আজকে আমরা কালি ভেঙে শেষ করব এবং এভাবে মোট ৩-৪ দিন আমাদের কালি ভাঙতে হবে, কারণ আমাদের মোট ২ থেকে আড়াই বিঘা জমিতে কালি হয়ে গেছে, যার কারণে আমরা একদিনে কালি ভাঙে শেষ করতে পারবো না। এভাবে আমাদের ২ থেকে ৩ দিন কালি ভাঙে তারপর আমাদের জমিটা শেষ করতে হবে। কালিগুলো ভেঙে দিলে পিচগুলো ভালো হবে এবং বেশি একটা কাটি হবে না, যার কারণে আমাদের এই কালিগুলো ভেঙে দেওয়া উত্তম কাজ। এবং এরই মধ্যে আমাদের কালি ভাঙাও শেষ হয়ে গেছে। তারপর আমরা কিছু কালি জড়ো করে বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে একটা খাসি আছে এবং খাসিটার জন্য আমরা কিছু কালি ভেঙে নিয়ে যাচ্ছি যাতে সেই খাসিটা খাইতে পারে। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা আমাদের একটি জমি কালি ভেঙে শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং মাহে রমজান মাসে বেশি একটা কাজ করা যায় না, যার কারণে হালকা পাতলা কিছু কাজ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।